দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20শে জানুয়ারি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসাবে। সেই শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এটা খুবই উল্লেখযোগ্য একটি ঘটনা, যেটি বলা হয় ব্যতিক্রমী ঘটনা, এবং এর মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কারা হবে সেটারও একটা ধারণা পাওয়া যাচ্ছে যে বিদ্যমান যে উত্তেজনা বিশ্বের, সেই উত্তেজনা কমানোর ক্ষেত্রে ট্রাম্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেই ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন রাশিয়া এবং চীনের প্রেসিডেন্ট জিনপিংকে তিনি কাছে নেবেন। যদি চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি পুরো বিশ্বকে ভাগাভাগি করে নেয় এবং কেউ কারোর উপর যদি হস্তক্ষেপ না করে, তাহলে বোঝাই যাচ্ছে যে পুরো বিশ্বের রাজনীতি একটা নতুন দিকে মোড় নেবে, এবং সেখানে কে ক্ষতিগ্রস্ত হবে, কে লাভবান হবে, সেটা চূড়ান্তভাবে বিশ্লেষণ করা যাবে না। আর ট্রাম্প যেভাবে চাইবেন সেভাবেই সবকিছু হবে সেটাও না। তারপরও একটা দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যদি মনে করেন অনেক কিছুই সম্ভব, অন্তত সেই ডাকে, যেমন তিনি রাশিয়ার গভীরে যে ইউক্রেন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে, তার কিন্তু তিনি বিরোধিতা করছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তার মানে হচ্ছে ইউক্রেন দুর্বল হয়ে পড়বে, রাশিয়া শক্তিশালী হবে, এবং এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কোনো আপত্তি থাকবে না যদি রাশিয়া তার অঞ্চল দিয়ে যদি সে শক্তিশালী থাকে। অন্যদিকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি শি জিনপিং এর সঙ্গে যদি নৈকট্যে আসে ডোনাল্ড ট্রাম্প, তাহলে কিন্তু এই এশিয়ার অঞ্চলে একটা ব্যাপক পরিবর্তন হবে। অর্থাৎ এশিয়া নিয়ে তার মার্কিন যুক্তরাষ্ট্রের আর মাথা ব্যথা থাকবে না, এবং এশিয়া অঞ্চলে মূল শক্তি বা মূল নেতা হবেন চীনের প্রেসিডেন্ট। সেই ক্ষেত্রে ভারতের প্রভাব একেবারেই কমে যাবে এবং নতুন একটি শক্তি মেরুকরণ হবে। ভারতের প্রভাব যদি কমতে থাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর, তাহলে নরেন্দ্র মোদীর খবর আছে। অন্তত মোদী যেভাবে দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘোরাতে চায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর, সেই জায়গাটা কিন্তু কমে যাবে এবং নতুন একটি পরিস্থিতি দর্শক তৈরি হবে, এটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এখন খবর হচ্ছে নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 20শে জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান এই নেতা। তবে শি জিনপিং আগামী মাসে ইউএস ক্যাপিটালের পাদদেশে ওই অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। শুক্রবার এক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। চীন নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য এবং শুল্ক আরোপের মতো হুমকির ইতিহাস সত্ত্বেও এই আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্পের অন্তর্বর্তীকালীন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রক্ষণশীল টিভি চ্যানেল ফক্স নিউজে হাজির হয়ে জিনপিংকে আমন্ত্রণের খবর নিশ্চিত করেছেন। তিনি এই আমন্ত্রণকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসাবে পদক্ষেপ বলেও উল্লেখ করেছেন। বৈশ্বিক পরাশক্তি এই দেশ দুটি দীর্ঘদিন ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়ে থাকে। ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরাজিত করার পরপরই নভেম্বর শুরুতে জানানো ট্রাম্পের আমন্ত্রণ শি জিনপিং গ্রহণ করবেন কিনা তা এখন নির্ধারণ করা হয়নি। এছাড়া জিনপিং এর পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও ক্যারোলিন লেভিট আমন্ত্রিত অন্য বিশ্ব নেতাদের নাম উল্লেখ করেননি। তবে লেভিট বলেন, আগামী 6 সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দুপুরের এই উন্মুক্ত স্থানের অনুষ্ঠানে ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ এমন দেশ যারা কেবল আমাদের মিত্র নয়, আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীও, তাদের নেতাদের সাথে খোলামেলা সংলাপ তৈরির একটি উদাহরণ। তিনি যে কারোর সাথে আলোচনায় বসতে ইচ্ছুক এবং তিনি সবসময় আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেবেন। যাই হোক, একটা বলা যায় যে নতুন রূপে ডোনাল্ড ট্রাম্প আসতে যাচ্ছেন, যেখানে তিনি সমস্ত বিরোধকে কমানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবেন, এবং সেটা এই মুহূর্তে হয়তো খুবই
জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।